আপনারা দেখছেন স্টার নিউজ টেলিভিশন, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। সঙ্গে আমি সুকন্যা। এইরকম একটা গর্বের মুহূর্ত রোজ রোজ কিন্তু আসে না। কি গর্বিত তো সবাই আমরা। স্যার একটু নিচের দিকে ঝোকালে ভালো। হ্যাঁ আরেকটু, হ্যাঁ। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ, we are happy to announce that Indian Postal Department has released postal stamp on the occasion of Golden Jubilee year. অসাধারণ। দেখুন, প্রথমেই বলি যে সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ আপনারা সবাই জানেন এটা ডিপ্লোমা এক্সামিনেশন বোর্ড। আমাদের 6000-এর ওপরে সেন্টার আছে সারা বিশ্বে, 6 লক্ষাধিক ছাত্রছাত্রী প্রত্যেক বছর পরীক্ষা বসে। এটা একদম সেকেন্ডারি এডুকেশন যেটা আমাদের, সেইটা নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা চলাফেরা করছে, বেড়ে উঠছে, তাদেরকে আরেকটু এগিয়ে দেওয়ার চেষ্টাই সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ করে। এবং যারা আমাদের সাথে আজকে অন্ততপক্ষে 20 বছর ধরে যুক্ত রয়েছেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আজকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করছি। এবং যারা বিশেষ কাজে তারা সম্মাননা পাচ্ছেন সর্বভারতীয় অ্যাওয়ার্ড। আর কল্যাণ পুরস্কার যেটা দিল আমাদের সর্বোচ্চ পুরস্কারটার নাম কলামণি অ্যাওয়ার্ড। সেই কলামণি অ্যাওয়ার্ড আমরা এবছর 3 জনকে দিয়েছি। প্রখ্যাত চিত্রকর শ্রী যোগেন চৌধুরী, পণ্ডিত বিক্রম ঘোষ এবং আমাদের প্রিয় ইন্দ্রাণী সেন। সম্পাদক শ্রী কাজল সেনগুপ্ত ছিলেন, যার হাত ধরে পরিষদ বেড়ে উঠেছেন। তিনি 21শে জানুয়ারি আমাদের ছেড়ে চলে গেছেন। উনি যেহেতু রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, তা ওনার স্মৃতির উদ্দেশ্যে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকেই আমরা ওনার নামাঙ্কিত অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছি। সেটা স্বাগতাদির থেকে অন্য কেউ বোধহয় আর সেকেন্ড চয়েস হতো না। দিদি, হ্যাঁ, তুমি 50 বছরের একজন সাক্ষী। মানে সত্যি কথা বলতে এই তোমার যা এজ, সেক্ষেত্রে 50 বছর কিছুই নয়। সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি প্রায় তোমাদের হাত ধরেই এগিয়েছে। এই যে কাজল সেনগুপ্ত, মানে ওনারা যে প্রথিতযশা একজন শিল্পী, তুমি একজন প্রথিতযশা শিল্পী, সবাই আজকে উপস্থিত। শুধু কাজল সেনগুপ্ত নেই, কিন্তু এই যে স্মরণীয় মুহূর্ত, আজ 50 বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেই অনুভূতির কথাটা একটু যদি বলো। না, আসলে কি যে কোনো জিনিসই আমাদের একটা কথা আছে, পুরনো চাল ভাতে বাড়ে। এটা তো আমরা জানি, এটা বুঝিও, এবং হাড়েও বুঝি। যখন কেউ গোঁত্তা মারে, হ্যাঁ, কিংবা কেউ ল্যাং মারে, তখন কিন্তু হাড়েই বোঝা যায়। তা যাই হোক, তা সেক্ষেত্রে সেটা না মনে করে এগিয়ে যাওয়াটাই ভালো। সুতরাং এই 50 বছরের পূর্তি একটা প্রতিষ্ঠানের কত বড়, কত জিনিস একটা তৈরি হয়েছে, এটা তো ভাববার কথা, তাই নয় কি? তা সেক্ষেত্রে আমি 1940 সাল থেকেই আছি। তা সেই 1900টা তো পুরনো ছিঁড়ে ওই বলে না যে বইয়ের ছেঁড়া মলাট, তা আমিও তো এই ছেঁড়া মলাটি। তা যেহেতু আগেকার বাঁধাই, সেই জন্য একটু ঢল করেও টিকে রয়েছি এই 92 বছর বয়সেও, 92 বছর বয়সেও। তা যাই হোক, এখানকার এই আয়োজন, এই আনন্দ, এই এত মানুষের সমারোহ, এটাই সত্যি বুড়ো হাড়েও ঠকঠকানি লাগে। এখনো চাঁপা ফুলের গন্ধেও মনটা একটু আনচান করে। ঠিক সেই ক্ষেত্রে এত আগামী দিনের যারা আর্টিস্ট হয়ে আসছে, যাদের যে মনের আশা আকাঙ্ক্ষা, সেইটা এই প্রতিষ্ঠান যে তৈরি করতে পারবে বা তাদের প্রতিষ্ঠিত করতে পারবে, এই আশাই আমি বুক বাঁধছি।
এই আশাই আমি বলে রাখবো, যাতে করে সবাই ভালো থাকে, সবাই সুন্দর করে জীবনযাপন করতে পারে। প্রথমে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই এখানে প্রোগ্রামের আপনার অ্যাওয়ার্ডের জন্য। আচ্ছা, আপনি তো এতদিন ধরে ধারাবাহিকের সাথে যুক্ত, তো এখন আপনাকে পরবর্তী কোনো ধারাবাহিকে কি আপনাকে দেখা যাবে? না, সম্ভবত না। তার কারণটাই হচ্ছে আমার বয়সটাই তো অনেকখানি এগিয়ে গেছে, 92 ছাড়িয়ে গেলাম। তার সেই ক্ষেত্রে সেই কারণেই আমি খুব একটা রিস্ক করি না। তাছাড়া যারা এখন আসছেন তারা অনেক বেশি প্রতিভাধর, অনেক বেশি ভালো পারেন, তারা করুন। দর্শক মণ্ডলীও তাদের দেখে আপ্লুত হোক, এইটাই আমি আশীর্বাদ করব। আমি সাধারণভাবেই বলবো যে যেটা শেখে বা যেটা শেখার যার ইচ্ছে, সেই দিকে যেন তার মনটা থাকে। শুধু ফাঁকি দিয়ে কোনো কিছু হয় না, কোনো জিনিস হয় না। সেক্ষেত্রে সেটা শাস্ত্রীয় সঙ্গীতই হোক বা চটুল সঙ্গীতই হোক, চটুল সঙ্গীত হলেও তাতে কিন্তু সুরটা থাকবে। চটুল নাচ থাকলেও তাতে কিন্তু তালটা থাকবে। সেক্ষেত্রে আমার তো মনে হয় সবাই যেটা পছন্দ করছেন তারা সেইটাই করুন, কিন্তু মন দিয়ে করুন। এইটাই আমার সবচেয়ে বড় কথা, মন দিয়ে করুন। আচ্ছা, আপনি এখন সময় কিভাবে কাটাচ্ছেন? নিজের যে এখন পর্দার পেছনে সময় আপনি কিরমভাবে নিজের? আরে আমি বাড়িতে থাকি, সময় আমার এমনি কেটে যায়, একটু লেখালেখি করি। এবারের বইমেলাতেও আমার বই বেরিয়েছে দেশ পাবলিকেশনে, আর অন্য বছরও আবার বইমেলাতে বই বার হয়। এটাই একটা বসে থাকার মধ্যেও একটা চলমান জীবন যেটা থাকে, তার মধ্যে তার স্বচ্ছতা থাকে, মনের আদান প্রদানটাও থাকে, আর একটা ব্যাপ্তিও হয় যে সত্যি সত্যি আমি বসে থেকে সময় কাটাচ্ছি না, মুখে পান দোক্তাও নিয়ে বসে বসে পরচর্চা করছি, এটাও মনে হবে না। আমি কাজই করি। ধন্যবাদ। অনেক দীর্ঘ সুস্থতা কামনা করি, ভালো থাকবেন। অবশ্যই আমিও বলবো সকলকে, সবাই চেষ্টা করুক ভালো থাকতে, সুস্থ থাকতে। তার জন্য দরকার আনন্দ, নিজেকে আনন্দে তৈরি করো, আনন্দ আনন্দ। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি তো বহুদিন ধরেই সর্বভারতীয় সঙ্গীত ও সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত। কাজল বাবুই আমাকে একজন চিত্রশিল্পী হিসেবে এতটাই ভালোবাসতেন, উনি আমাকে প্রথম এখানে ডেকে এনেছিলেন এবং আমি তখন থেকেই মেম্বার হয়ে গেছি এবং তার সঙ্গে প্রতিটা অনুষ্ঠানে প্রত্যেকটা বিষয়তেই আমি যুক্ত থাকি, যেগুলো আমাদের একটা মিটিংও হয় কিভাবে কি হবে না হবে। তো সব কিছু মানে সবটাই কিন্তু আমাদের কাজলবাবুর যে মানে অসাধারণ সমস্ত ভাবনাগুলো এবং যে সারা দেশ জুড়ে যত চিত্রশিল্পী, যত নৃত্যকলা শিল্পী বা সঙ্গীত গায়ক সবাইকে নিয়ে উনি যে জায়গায় এনে পৌঁছে দিয়েছেন আজকে। এবং এই অনুষ্ঠানটার ব্যাপারে আমাদের একটা মিটিংও হয়েছিল এবং সেটা আগের সেই কনভোকেশন ছিল, সেখানে অ্যানাউন্সমেন্টও ছিল, কিন্তু হঠাৎই উনি যে এত অসুস্থ হয়ে গেলেন এবং চলে গেলেন, সেটা আমরা সত্যি এতটাই মর্মাহত হয়েছিলাম যে ভাবা যায় না। যেটা আজকেও আমাদের মধ্যে উনি আছেন, নিজেই আমাদের নানা রকমভাবে শিক্ষিত করে যাচ্ছেন সবাইকে, যারা নতুন প্রজন্ম, যারা বরাবর সঙ্গে যুক্ত আছে, সবাইকে একটা মানে নিজের জায়গা তৈরি করার যে প্রচেষ্টা করা, এবং সেখানে যারা খুব বেশি দরিদ্র পরিবার থেকেও এসছে এবং বিভিন্ন জায়গা থেকে যারা
এই শিক্ষা লাভ করতে এসছে তারা কিন্তু সবাই কিন্তু ভীষণভাবে শিক্ষিত হয়েছে, এটা আমি নিজে দেখেছি। এবং এখন যে পর্যায়ে চলে গেছে সেটা কিন্তু মানে অভাবনীয়, যেটা আমরা ভাবতেই পারি না যে 50 বছর ধরে এই রকম একটা মানে পরিষদের মহিরুতা, যেটা কিন্তু মানে আমরা বিশ্বাস করতেই পারি না যে এতদিন ধরে একটা লড়াই উনি করে গেছেন। এবং তারপরে ডক্টর শান্তনু আমাদের মানে হ্যাঁ সেটা বরাবরও পাশে থাকতো এবং এখনও সব দায়িত্বটাই নিজে নিয়েছে, যেটা বলে বোঝানো যাবে না। নমস্কার। প্রথমে ঢুকেই হলে খুব খুশি হয়ে গেছিলাম, কারণ এত মানুষকে একসঙ্গে দেখতে পাওয়া না, মানে যে কোনো আর্টিস্টের জন্য যারা মঞ্চে আমরা কাজ করি তাদের কাছে সত্যি আশীর্বাদের। এবং এত মানুষ যে এসছে এটা যেমন খুশি দিয়েছে, তেমন এই যখন মঞ্চে উঠলাম তখন এই যে মানুষের অভিবাদন, মানুষের যে অভ্যর্থনা, সেগুলোকে পেলে সত্যি ভালো লাগে। এবং সর্বভারতীয়কে এটাই বলবো যে এইভাবেই কাজ করে যান, মানুষকে যেভাবে জুড়ছেন, আমি যেটুকু জেনেছি 2 কোটি মানুষ প্রায় জুড়ে রয়েছে, তারা প্রাক্তন হতে পারে, বর্তমান হতে পারে, তো এই কাজটা করে যান, থামাবেন না ব্যাস। থেকে কীরকম লাগছে আপনার নিজেকে? খুবই ভালো লাগছে। দেখুন, আমি বেশি দিন তো এদের সঙ্গে আমার যোগাযোগ নয়। এই বেলজিয়ামে মানে এরা ইউরোপিয়ান কনভোকেশন করেছিলেন, সম্ভবত এরকম কোনো অনুষ্ঠান মানে ভারতীয় সংস্কৃতি নিয়ে, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সঙ্গীতের প্রচার যারা করছেন তারা বিদেশে দাঁড়িয়ে কনভোকেশন করছেন, এটা বোধহয় প্রথম আমার মনে হয়। তো সেই সময়ে ওরা আমাকে যোগাযোগ করেন, নীলাঞ্জন, আমি ছিলাম বলে ওখানে, নীলাঞ্জন ভট্টাচার্য, লিপিকা ভট্টাচার্য, নীলাঞ্জন আমার আবাল্য বন্ধু, লিপিকা এর মাধ্যমেই আমি আশা করি আমার আমৃত্যু বন্ধু। তারপরে তো কিন্তু আমি সত্যিই দেখে খুব আশ্চর্য হয়ে যাই যে এরা যেভাবে সারা পৃথিবীতে এদের কর্মকাণ্ড ছড়িয়ে রেখেছেন এবং ইউরোপের সমস্ত দেশে ভারতবর্ষকে এবং ভারতীয় সংস্কৃতিকে যেভাবে তুলে ধরছেন, সুতরাং স্বাভাবিকভাবেই এদের কাজে আকৃষ্ট হয়ে তারপরের থেকেই আমার সঙ্গে যোগাযোগটা, এখানে আসার পরেও যোগাযোগটাতে ওই যে শুরু হলো সেটা থেকে যায়, এই আর কি। এবং খুবই মানে আমার মনে হয়েছে খুবই প্রশংসনীয় কাজ, ওখানেও বলেছি এখানেও তাই বলছি। স্যার, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে একটু অন্যরকম, সেটা হচ্ছে যাদবপুরের ভিসির পদটা সবসময় কণ্ঠকাঠিন্য, তার আপনার 31 তারিখ পর্যন্ত মেয়াদ ছিল, তার আগেই ছেড়ে যেতে হচ্ছে, এটাকে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো খারাপের কোনো ব্যাপার নেই, আমি যাদবপুরকে ভালোবাসি, ফলে যাদবপুরে আমি যাদবপুরের মানুষ, একদম যাদবপুরিয়ান। সুতরাং যখনই যাদবপুর আমাকে কোনো প্রয়োজনে আমার থেকে সাহায্য চেয়েছে, আমাকে ডেকেছে, আমার সাধ্যমতো আমি করেছি। কিন্তু সময়ের আগে চলে যেতে হচ্ছে। ঠিক আছে, 3 দিন 4 দিন আগে, হ্যাঁ ওই চেয়ারটা, তারপরে তো ছাড়তেই হতো। হ্যাঁ, আবার যদি ভবিষ্যতেও কখনো কোনো প্রয়োজনে ডাকে যাদবপুর, আমি আছি।